সেদিন দেখলাম যে গণ অধিকার পরিষদের রাশেদ বলছে আমাকে নিয়ে যে আপনি অনেক ইসলামিক মূল্যবোধের বক্তব্য প্রচার করেন, সে আপনি কেন আজও ইসলাম ধর্ম গ্রহণ করেননি? আমি বলি কি রাশেদ, হুদাই আমার কাছে লাগতে এসো না, নিজের মূর্খতা প্রকাশ করিল না। দুনিয়াতে অমুসলিম ইসলামিক স্কলার নাই, তারা ইসলাম নিয়ে কথা বলে না, লেখালেখি করে না, গবেষণা করে না। এই যে ইগনাস গোলসিয়ার নাম শুনিস জীবনে? শোনো নাই, উনি হাঙ্গেরির লোক ছিলেন, আধুনিক ইসলামিক স্টাডিজের অন্যতম প্রতিষ্ঠাতা। হাদিস নিয়ে যত মৌলিক গভীর গবেষণা হয়েছে এই ভদ্রলোক করেছে। জোসেফ শাক্টের নাম শুনিস কোনদিন? ইসলাম শিক্ষা এবং শরিয়া আইন বিষয়ে গুরুত্বপূর্ণ গ্রাউন্ড ব্রেকিং গবেষণা করছে। আধুনিক যুগে মন্টেগমেরি ওয়াট নাম শুনিস? নবী করিম পিস বি আপন হিম, ওনার জীবন এবং ইসলামের প্রারম্ভিক ইতিহাস নিয়ে যে বিখ্যাত কাজটা, সেটা ওনার করা। মুসলমান না হইলে ইসলাম নিয়ে কথা বলা যাবে না, কোন নিষেধ আছে নাকি ইসলামে? তো তুমি তো মুসলমান, মির্জা ফখরুল মুসলমান, অন্তত নামে মুসলমান, তো পারো না কেন এমন একটা ব্যাখ্যা দিতে এতদিনেও সরিয়া নিয়া? পারো না জন্যই তো আমারে কইতে হয়, শুধু পারো না তা না, ওরা যা চায়, ইন্ডিয়া যা চায় সেটা কইয়া আসো। রাজনৈতিক দল করছো, দূতাবাসের তো দাওয়াত টাওয়াত দাও, তো সবাই ডাকো একদিন দেখি হোটেলে, গণ অধিকার পরিষদের তরফ থেকে, খরচ আমি দিব, বলো আমরা সরিয়া নিয়ে গণ অধিকার পরিষদের অবস্থান ব্যাখ্যা করব, তারপরে সেটা ভিডিও করো, তুমি নিজে করো, দেখি কেমন পারো। আমি কেন মুসলমান হই না তার আগে দেখাও তুমি কোন মাপের মুসলমান হইতে পারছো। এটা একটা মুসলমান প্রধান দেশের রাজনৈতিক দলের নেতা হিসেবে তুমি কতটা যোগ্য, সেটা প্রমাণ দাও আগে। তোমার মুসলমানদের ধর্মীয় আত্মপরিচয় রক্ষার, সাংস্কৃতিক পরিচয় রক্ষার পর্যাপ্ত ইসলামিক জ্ঞান আছে কিনা তার পরীক্ষা দাও আগে দেখি। আমি তো চুপ হয়ে যাইতেই পারি যে কোনো সময়, কিন্তু দেখি তোমার হ্যাডম কেমন, তোমাদের হ্যাডম কেমন দেখতেছি তো হ্যাডম। বাংলাদেশে 82% মানুষ ছড়িয়ে আইন চায়, জানো এটা? এটা 2015 সালের কথা। কেন চায়? তারা মুসলমান তাই চায় না, তারা এই জন্য চায় যে সমাজে ইনসাফ লাগে, তাছাড়া রাষ্ট্র চলে না, রাষ্ট্র টিকে না। তোমরা তো তোমাদের বালসালের আদালত, আইন, রাষ্ট্র এটা প্রতিষ্ঠা করতে পারো নাই, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো নাই সমাজে, তাই মানুষ খোদার দরবারে ফরিয়াদ জানায়। একজন মুসলমান যখন বলে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, সে তো আসলে শুধু একটা আইন, একটা ঐতিহ্য, একটা বিশ্বাস, একটা সভ্যতা এবং তার আত্মপরিচয়কে অস্বীকার করে। এই অস্বীকার শুধু ব্যক্তিগত মত না, বরং তা মুসলিম উম্মার অন্তর্নিহিত ঐক্যের ভিত কাটায় দেয়। মির্জা ফখরুল হয়তো ইন্ডিয়ার সাথে কৌশল করতে চাইছে, হয়তো তিনি ভাবছেন ভারত বা পশ্চিমের মনোভাব তুষ্ট করলে রাজনীতির সুবিধা পাওয়া যাবে, কিন্তু তিনি ভুলে গেছে নিজের ভিত্তি কাটলে কৌশল কিছু করতে পারে না, থাকে শুধু পতনের গর্ত। আজকের বিষয় 2018 সালে মির্জা ফখরুলের বলা একটা কথা নিয়ে। কথাটা গুরুত্বপূর্ণ, সেজন্য এতদিন পরে টাইনে আনতেছি। উনি বলছিলেন বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না। আমি এটা আগে দেখি নাই, দেখে কিছুক্ষণ থমাইরা বসে থাকলাম। আমি এই প্রচারটা করতে চাই নাই, কারণ আমি মুসলমান না। আবার মোদির ফুয়ারা এসে বলতে থাকবে শালা মালবন, তুই কেন এই বিষয় নিয়ে কথা কইস? তুই বাংলাদেশের মুসলমানদের মনকে বিষাক্ত করে দিতেছিস, তুই দেশকে অশান্ত বানায় রেখা ইন্ডিয়া লাভ করে দিতেছিস, তুই শালা রয় রেজেন। কিন্তু বাধ্য এক করতে হইল, কারণ বাংলাদেশের মানুষ এক মহাবিপদের সামনে পড়ছে। এই সমস্ত ভীরু কাপুরুষ ইন্ডিয়ার পশ্চিমের সামনে নত জানু রাজনৈতিক নেতা এবং দলের নেতাদের কারণে। মির্জা ফখরুল যে বিয়া করেছিলেন সেটা শরিয়া আইনে না, কাজী অফিসে যে বিয়া হয় সেটা শরিয়া নিকার শর্ত পূরণ করে এবং একই সাথে রাষ্ট্রীয় আইনের স্বীকৃতি দেয়। অর্থাৎ কাজী অফিসের নিকা আসলে শরিয়া প্লাস সিভিল আইনের কম্বিনেশন। শরিয়া আইনে বিশ্বাস মুসলমানদের জন্য আবশ্যিক। একজন মুসলমান কোরআন এবং সুন্নাহ মানেন, মানেই তিনি স্বীকার করেন যে সেখান থেকে নির্গত আইনই তার জীবনের বিধান। অতএব শরিয়া আইন মানা মানে আল্লাহর পাঠানো আইনগত কাঠামোকে মানা। এটা কোনো বিকল্প বা ইচ্ছিক বিষয় না যে আমি বিশ্বাস করলাম বা বিশ্বাস করলাম না, বরং ইমানের অপরিহার্য অনুষঙ্গ একজন মুসলমানের জন্য। ইসলামের মধ্যে শরিয়া আইন অস্বীকার মানে আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করা। এখন কেমনি মির্জা ফখরুল বলে যে বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না। এই যে এখন তো তারা বলে না যে মৌলবাদে তারা বিশ্বাস করে না, এটা ওই সময়ে দেওয়া সাক্ষাৎকারে আছে। মানে এটা এসে দিছিল ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে, মানে ইন্ডিয়ান মিডিয়ার সাথে দেওয়া সাক্ষাৎকারে এই কথাগুলো বলছে। আপনি এই নিউজ দেখান যে কোনো ইসলামী আলেমকে, তিনি কইবেন মির্জা ফখরুল এইভাবে আল্লাহর আইনি কর্তৃত্বকে প্রত্যাখ্যান করছেন, কারণ এটা তাওহীদের মৌলনীতির পরিপন্থী। শরিয়া আইন মুসলিম উম্মার আইডেন্টিটি এবং ঐক্যের কেন্দ্র। বাংলাদেশে এলিটদের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে না যে ইসলামের নাম আসলে ভয় কুকড়ায় যায়, যে মুসলমান হওয়াটা তার জন্য অপরাধ। পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থায় আইন হইল মানবীয় চুক্তির ফল, মানে সোশ্যাল কন্ট্রাক্ট, তাই সেটা পরিবর্তনশীল, ভগ্ন এবং বিভক্ত। কিন্তু মুসলমানদের একমাত্র নির্ভরযোগ্য আইন কাঠামো হইল শরিয়া আইন,
যা কোরআন এবং সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং উম্মাকে এক সূত্রে গাঁথে। তার মানে শরিয়া আইনকে অস্বীকার করা বা অবিশ্বাস করা মানে মুসলিম উম্মার ঐক্য, ইতিহাস, ন্যায় বিচার এবং বিশ্বাস কাঠামো সবকিছুতে আঘাত করা। দুনিয়াতে নানা আইনি ব্যবস্থা আছে যা এই বৈশ্বিক আইনি কাঠামো তৈরিতে সাহায্য করছে। যেমন ধরেন রোমান আইন, এখান থেকে আমাদের যে সিভিল ল এটা আসছে। কমন ল এটা যে অ্যাংলো আমেরিকান ট্র্যাডিশন থেকে আসছে। ক্যানন ল এটা খ্রিস্টান চার্চের আইন। এবং এই ক্যানন ল এরও ভূমিকা আছে বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে। প্রাচীন হিন্দু আইন এটারও তো বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে ভূমিকা আছে। চীনা আইন এটাও তো ভূমিকা আছে বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে। আন্তর্জাতিক আইন যেমন ইউএন হিউম্যান রাইটস বা জেনেভা কনভেনশন, এগুলো তো আইন। ইসলামী শরিয়া আইন এমন একটা আইন যা সারা দুনিয়ার আধুনিক আইন কাঠামোর তৈরিতে অবদান রাখছে। কিভাবে আসেন দেখি। রোমান ল এবং আধুনিক পশ্চিম আইন শরিয়া আইন থেকে ধার করেছে। ধার বলবো না, চুরি করেছে। আসলে পরের জিনিস না কইয়া নিলে তো সেটা চুরি বলা হয়। অবশ্য অনেক জায়গায় তারা প্রত্যাখ্যান করছে, আমরা সেই বিষয়ে আসবো, সেগুলো বিস্তারিত আলাপ করব। কি কি গ্রহণ করছে আসেন সেটা দেখি। ইসলাম শরিয়া ওয়াকফ বা ধর্মীয় জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হয় যেই সম্পদ, ব্রিটিশরা ভারত শাসনের সময় এই ওয়াকফ ব্যবস্থার ধারণা গ্রহণ করে, তা থেকে ট্রাস্ট ল তৈরি করে। ট্রাস্ট ল, আজকে যে ট্রাস্ট ল দেখেন এটা আসলে ওয়াকফ থেকে তৈরি করা। আপনি যে ট্রাস্ট আইন দেখেন এটা শরিয়া আইনের কপি পেস্ট। ব্রিটিশরা ভারত শাসনের সময় এই ওয়াকফ আইন বিশ্লেষণ করে। মূলত এটা স্যার উইলিয়াম জোন্স এবং হেনরি মাইন ওয়াকফের ধারণা থেকে ট্রাস্ট ল গড়ে তোলে। ট্রাস্টি এবং বেনিফিশিয়ারি সম্পর্ক অনেকটা ওয়াকফের কপি পেস্ট। বিশেষ করে চ্যারিটেবল ট্রাস্টের পারপিচুয়াল এন্ডাওমেন্ট ধারণা এটা ওয়াকফ থেকে নেওয়া হয়েছে। পারপিচুয়াল এন্ডাওমেন্ট এটার মানে কি জানেন না? আচ্ছা, এটা বুঝে দেখি। এটা হচ্ছে স্থায়ী তহবিল, মানে হলো একটা তহবিল বা ফান্ড যেটা কখনো শেষ হবে না। ধরেন আপনি একটা বড় অঙ্কের টাকা কোনো বিশ্ববিদ্যালয়, হাসপাতাল বা কোনো সংগঠনকে, প্রতিষ্ঠানকে দিলেন, কিন্তু শর্ত হইলো যে এই টাকা মূলধন হিসেবে সুরক্ষিত থাকবে, আপনি হাত দিতে পারবেন না, খরচ করা যাবে না। শুধু এই টাকা থেকে যে আয় হবে সেটা দিয়ে বিশ্ববিদ্যালয় হোক, হাসপাতাল হোক, প্রতিষ্ঠান হোক, এটা খরচ চালাবে। এরকম প্রচুর প্রতিষ্ঠান আছে। এইভাবে মূলধন কখনো শেষ হয় না, শুধু আয়ের অংশ ব্যবহার করা হয়। ফলে ওই প্রতিষ্ঠান চিরকাল, এটাকে পারপিচুয়ালি বলা হচ্ছে, চিরকাল এই তহবিল থেকে উপকৃত হতে পারে। এটা এক ধরনের চিরস্থায়ী সম্পদ যা দিয়ে কোনো প্রতিষ্ঠান প্রজন্মের পর প্রজন্ম ধরে লাভবান হয়। বাংলাদেশের সরকারের স্থায়ী তহবিল দিয়ে প্রতিষ্ঠান চালায়, কিন্তু যেমন বিআইডিএস। তো মির্জা ফখরুল কি ওই টাকা ফেরত চাইবেন যে এই টাকা তো ফেরত দাও? এটা তো শরিয়া আইনের মতো একটা ব্যবস্থা থেকে আসছে এই ফান্ড। তারপরে ধরেন শরিয়া আইনের কর্জে হাসানা, এটা তো সরাসরি শরিয়া আইন, ইসলামী শিক্ষা থেকে উদ্ভূত। কোরআনে কর্জে হাসানার কথা আসছে সূরা আল বাকারায়। শুধু তাই না, সূরা আল হাদিদেও আসছে। এর অর্থ হইল আল্লাহকে উত্তম ঋণ দেওয়া, মানে কারো উপকারে সুদ মুক্ত ঋণ দেওয়া, যা পরে ফেরত নেওয়া হবে, কিন্তু কোনো সুদ বা মুনাফা নেওয়া যাবে না। ইসলামে এটা একটা সাদকা জারিয়া বা অবিরাম সওয়াবের কাজ হিসেবে ধরা হয়। আধুনিক পশ্চিম আইনে কিন্তু এটা গ্রহণ করছে, যেমন মাইক্রো ফিন্যান্স, জিরো ইন্টারেস্ট লোন। এমনকি কিছু খ্রিস্টান চার্চ, ইহুদি কমিউনিটি, নন প্রফিট প্রতিষ্ঠান ইন্টারেস্ট ফ্রি কমিউনিটি লোন ফান্ড চালায়। আপনি জিরো ইন্টারেস্ট লোন বলতে পারবেন, কিন্তু যেই আইডিয়া থেকে এই জিরো ইন্টারেস্ট লোন আসলো সেই শরিয়া আইনের কথা বললে স্যাট করে উঠবেন। এইটাই শরিয়ার প্রেক্ষাপট ভিত্তিক ন্যায়ের শক্তি। আর উল্টা বুঝলি রাম, যার জন্য অ্যাপ্রিসিয়েশন পাওয়া দরকার ছিল সেটা দিয়া আপনার ইন্ডিয়া বাড়ি খাবে। আর আপনি মুখ বুঝে শোনেন, মির্জা ফখরুল যদি শরিয়া নিয়ে ডিটেলস গুলো জানতেন তাহলে তো বেকুবের মতো উত্তর দিতেন না। উনি কি বলতে পারতেন না নন মুসলিম দেশগুলোর তালিকা যেখানে শরিয়া আইন আংশিক ভাবে চালু আছে, যেমন ইথিওপিয়া, এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ, মুসলিমদের জন্য পারিবারিক আইন ও উত্তরাধিকার শরিয়া আইন মোতাবেক চলে। এমনকি ইসরায়েলে, এটা তো ইহুদি সংখ্যাগরিষ্ঠ, মুসলিম নাগরিকের পারিবারিক এবং ব্যক্তিগত আইনে শরিয়া আদালত চলে ইসরায়েলে, এটা সরকার অনুমোদিত। এমনকি ভারতে এটা মুসলিম পার্সোনাল ল আছে না, বিয়া, তালাক, মোহর, মিরাজ, এই সমস্ত এটা আইনে স্বীকৃত। সিঙ্গাপুরে, এই যে সিঙ্গাপুরে, এটা তো বৌদ্ধ খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ, এখানে শরিয়া কোর্ট আছে মুসলিমদের পারিবারিক বিষয় বিচার করার জন্য। কেনিয়া, এটা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ, এখানে খাদি কোর্স আছে, মুসলিম পারিবারিক উত্তরাধিকার আইন নিয়ে রায় দেয়। ফিলিপাইনে ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ দেশ, যেটা মুসলিম স্বশাসিত অঞ্চলে শরিয়া আদালত কার্যকর আছে। এমনকি ইউকেতে, যুক্তরাজ্যে, এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ, এখানে শরিয়া কাউন্সিল আছে, ইসলামিক ট্রাইব্যুনাল আছে। এটা ঐচ্ছিক পারিবারিক সালিশ হিসেবে এটা ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে।
অস্ট্রেলিয়া, এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ, এটা মুসলিম কমিউনিটির মধ্যে শরিয়া ভিত্তিক মধ্যস্থতা, এটা নন বাইন্ডিং, এটা চালু আছে। আজকে বাংলাদেশের কেউ শরিয়ার নাম নিলে তাকে মৌলবাদী বলা হয়, পশ্চাৎপদ বলা হয়, কিংবা লিবারেল দুনিয়ার শত্রু বলা হয়। অথচ আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে আধুনিক ফেমিনিস্ট আইনের ভিত পর্যন্ত বহু প্রভাব আজ ইসলামী শরিয়ার চিন্তা থেকে আসছে। কাজেই প্রশ্ন একটাই, আপনি শরিয়ার শত্রু নাকি অজ্ঞ? আপনি আত্মপরিচয়ের পক্ষে নাকি রাজনৈতিক গোলামীর খাঁচায় বন্দী? আপনি কাদের প্রতিনিধি, আপনার ধর্মীয় সংস্কৃতির নাকি আপনার প্রতিপক্ষের? শরিয়া মানে কেবল শাস্তি না কিন্তু, বরং তা একটা অন্তর্নিহিত ন্যায়ের ভাষা। আর এই ভাষা অস্বীকার করা মানে কেবল ধর্ম না, নিজেকে, নিজের সংস্কৃতিকে, সেটাকে অস্বীকার করা। যার ধর্ম তুমি ধারণ করো তার বিধানকে অপমান কইরা তুমি কাকে সন্তুষ্ট করবা, আর কাদের কাছে নিজেকে বিকায় দিতেছো? এই প্রশ্ন ফুরাবে না যতদিন পর্যন্ত একজন নেতা দাঁড়ায় বলবে আমরা শরিয়াতে বিশ্বাস করি না।